বাঙালিকে নাগরিকত্বের চক্রান্ত রুখছে রুখবো। আপনাকে চ্যালেঞ্জ, আপনি নিচে আসুন আর এই আইনটাকে পড়ে আমাদেরকে বুঝিয়ে দিন। এখানে লেখা আছে নাগরিকত্ব দেব, এই আইনে যেটা লেখা আছে আমি খুব সংক্ষেপে বলছি। বলছে 2014 সালে 31 ডিসেম্বর 2014 সালের আগে যারা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা এখানে এসেছে এবং আসার পরে যারা রিজিওনাল ফরেনার অফিসে যারা সিক্স শেল্টার চেয়েছে, অর্থাৎ যারা আবেদন করেছে যে আমি আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে এসেছি, আমাকে এখানে আশ্রয় দেওয়া হোক, এই যারা আশ্রয় চেয়েছে সেই মানুষগুলোকে বলা হয়েছে এই আইনে, এই অ্যাক্টে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। এখানেও বলা নেই নাগরিকত্ব পাবে। এই যে কোটি কোটি মানুষ, এই মানুষগুলোকে তথাগতবাবু বলছেন এদের নাগরিকত্ব দেওয়া যেতে পারে সিএ 2019-এর মাধ্যমে, এটা পুরোপুরি মিথ্যা কথা দেখাচ্ছি। তারা বলছে শুধু পোর্টালে সই করলেই হবে না, ওকে ল্যাংটো হয়ে ওর লিঙ্গ প্রমাণ দিতে হবে, অর্থাৎ মুসলমান কিনা দেখাতে হবে। এই আইনের সঙ্গে হিন্দু মুসলমানের সম্পর্ক নেই, বাঙালির মধ্যে কোনো হিন্দু মুসলমান হয় না। যেটা আইন একটি ভুয়া আইন, এক সেখানে যা তাদের নিজেদের বেনাগরিক বলে ঘোষণা করতে হবে অন এফিডেভিট, তাদের এখানে বাংলাদেশের কাগজ দিতে হবে যেটা এক প্রকার ইম্পসিবল, এবং তারপরে নাগরিকত্বের কোনো গ্যারান্টি নেই। অদ্ভুত। এবং সেটা যেহেতু বাঙালিরা এখন বুঝে গেছে এই ভাঁওতাবাজিটা, তখন তারা এই টাইপের জাতিদ্রোহীদের নামিয়েছে। এবং লজ্জার কথা, এই কথার প্রতিবাদ কোনো বিজেপির কোনো নেতা করেনি, এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। বিজেপির নেতা তথাগত রায় অত্যন্ত অশালীন, দায়িত্বজ্ঞানহীন, কুরুচিকর মন্তব্য করেছেন। সিএ যারা আবেদন নাকি করবেন, যারা ওদিক থেকে এসেছেন, তাদের ধর্ম পরীক্ষার জন্য তিনি যে নিদান দিয়েছেন, এটা সভ্যতার সীমা লঙ্ঘন করা, অশালীন। এরা অশান্তিতে প্ররোচনা দিচ্ছে, এরা মানুষে মানুষে ভাগ করছে, মানবতা সংস্কৃতি বলে কিছু রাখছে না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। বিজ্ঞান, ধর্ম, সমাজ, সংস্কৃতি সব নিয়ে মানুষ চলে, কিন্তু রাজনীতির উদ্দেশ্যে যদি সেটাকে কুৎসিতভাবে ব্যবহার করা হয়, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ থাকছে। এ বিষয়ে আমাদের সাংসদ শ্রীমতী মমতা বালা ঠাকুর বলবেন, তারপর আমি আরো অন্যান্য বিষয়ে আসবো। আমরা তথাগত রায়ের বক্তব্যের তীব্র নিন্দা করছি, এই অ্যাটিটিউডটার বিরোধিতা করছি, এবং আমরা পরিষ্কার বলছি বিজেপি নেতৃত্ব আপনারা এসব সামলান। আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন জ্বালাবার চেষ্টা করছেন, ধর্মের নামে ভেদাভেদটা যে স্তরে নিয়ে যাচ্ছেন, এটা কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয়। আমাদের সংগ্রাম চলছে।